একটি ফায়ার ভেহিকেল। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের এয়ারপোর্টের আমাদের আনসার আমাদের এবং আমাদের এখানে অবস্থানরত বাংলাদেশ এয়ারফোর্সের একটা টিম, যারা অন্য একটি এক্সারসাইজে তাদের নিয়মিত এক্সারসাইজে এসেছিলেন, চেয়ারম্যান মহোদয় যোগদান করছেন। আমাদের এডিশনাল কমান্ডার তারা বাংলাদেশ এয়ারফোর্সের একটি টিমও যোগদান করছেন, যারা সিলেট এয়ারপোর্টে তাদের নিয়মিত একটি মহড়ায় অংশ নিয়েছিলেন। সম্মানিত অতিথি, আগুন লেগে গেছে, আমাদের ফায়ার ভেহিকেল চলে এসছে, আমাদের তৃতীয় ফায়ার ভেহিকেল আমরা প্রত্যাশা করছি এক্ষুনি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আগুনটি বাতাসের কারণে পূর্ব দিক থেকে আগুনটি বেড়ে যাচ্ছে, সেজন্য ফায়ার ভেহিকেল অবস্থান নিয়েছে পূর্ব দিকে, যাতে যারা অগ্নি নির্বাপন করবেন তাদের যেন কোনো ক্ষতি না হয়। সুধী মণ্ডলী, আপনি দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপন কার্যক্রম শুরু হয়েছে এবং এই ধরনের দুর্ঘটনায় যেসব আয়োজন করতে হয় তার অন্যতম একটি হচ্ছে যাত্রী উদ্ধার এবং তাদেরকে সেবা প্রদান। আমরা সেই কার্যক্রম দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। তার অংশ হিসাবে একটি কমন ফোর্স স্থাপিত হয়েছে। Number 2, second to the commander. Also, commander, please, take position and আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনসার বাহিনী, বাংলাদেশ পুলিশ, এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি দল অবস্থান নিয়েছে। অ্যাবসেকও আসছে। সুধী মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছে র্যাব 9 এর একটি দল, যারা তাদের টহল টিমকে অনুরোধ করাতে তারা বসে যোগদান করেছে। আমরা সুধী মণ্ডলী, আমরা বাংলাদেশ বিমান বাহিনী থেকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে অনুরোধ করেছিলাম মহারাজে অংশগ্রহণকারী হেলিকপ্টারটি যেন আমাদেরকে সাপোর্ট করে, মেডিকেল ইভ্যাকুয়েশনে সাপোর্ট করে। আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে সেই এয়ারক্রাফটটি এসে উপস্থিত হবে আমাদের মেডিকেল ইভ্যাকুয়েশনের জন্য। সুধী মণ্ডলী, আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশ ফায়ার সার্ভিস যেহেতু আমরা অনেক আগেই জানিয়েছিলাম যে আমাদের একটা দুর্ঘটনা, আমরা মনে করছি যে একটা দুর্ঘটনা করতে পারে, আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের একটা টিম চলে এসেছে আমাদেরকে সব সাহায্য করার জন্য। আপনি দেখতে পাচ্ছি আমাদের বিমানবন্দরের মেডিকেল টিম তড়িৎ অবস্থান নিয়েছেন আমাদের কালেকশন এরিয়া, ট্রায়াল এরিয়া দায়িত্ব নিচ্ছেন আমাদের মেডিকেল টিম। আমরা বিভিন্ন শহরের আমাদের প্রটোকল অনুযায়ী আমাদের সিলেট মহানগরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল আর অন্যান্য সংস্থাকে জানিয়েছি, তারা এসে পৌঁছচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ডের আরেকটি টিম এসে পৌঁছে গেছেন। বর্ডার গার্ড একটু দূরে, তাদের আসতে একটু সময় লাগে, তাই তারা একটু পরিকল্পনা করে এসেছেন আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদের সিকিউর করার জন্য। সুধী মণ্ডলী, আমাদের উদ্ধার কার্যক্রমের জন্য সহায়তা করতে উপস্থিত হয়েছে প্রশিক্ষিত উদ্ধারকারী দল। তারা হচ্ছেন বিএনসিসির একটি টিম উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে। আমাদের একটি দুটি স্থাপিত হয়েছে এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
আমাদের ভীষণ আহত একজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে এসে আমাদের তড়িৎ ডাক্তারদের যারা অভিজ্ঞ যে ইমিডিয়েট রেসপন্সটি তারা চিকিৎসা সেবা শুরু করছেন এবং তাকে তার ইমার্জেন্সি অনুযায়ী তাকে তারা ব্যবস্থা নেবেন। সুধীমণ্ডলী, আমাদেরকে সাহায্য করার জন্য, মেডিকেল ইভালুয়েশনে সাহায্য করার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের রিকোয়েস্টে বাংলাদেশ এয়ারফোর্সের প্রশিক্ষণরত হেলিকপ্টারটি অবস্থান নিয়েছে। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ডিএনসিসির কর্মীরা অবস্থান নিয়েছে এবং তাকে ডাকুমেন্ট শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি হলুদ কাপড়ে মোড়া আমাদের একজন দুর্ভাগা যাত্রী যার মৃত্যু হয়েছে, তাকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। হেলিকপ্টারটি এসে মেডিকেল ডাক্তারদের সাথে কথা বলে তাকে ব্যবস্থা দিন। কমান্ডার ওয়ান জরুরি যে পেশেন্টের অ্যাটেনশন দরকার তাকে ঢাকায় প্রেরণের ব্যবস্থা নেই এয়ারফোর্সের হেলিকপ্টারের মাধ্যমে। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পেয়েছেন যে একটা মশারি দিয়ে ঢাকা একটা স্ট্রেচার নিয়ে আসা হয়েছে। এই স্ট্রেচারে ছিলেন একজন যাত্রী যিনি মার, তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আমাদের সন্নিকটে অবস্থিত রাকিব রাবিয়া মেডিকেল থেকে আমাদের সাপোর্ট চলে এসছে এবং মাউন্ট অ্যাডোরা হসপিটাল থেকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স চলে এসছে আমাদেরকে সাপোর্ট করার জন্য। সুধীমণ্ডলী, আমাদের সংগ্রহ এলাকায় আহত যাত্রীদেরকে সেবাদা ট্রায়াল টিকের মাধ্যমে ট্রায়াল এলাকায় নেওয়া হবে এবং 1, 2, 3 হেলিকপ্টারে পাঠানোর ব্যবস্থা করেন।